আইনের অন্ধকারগুলি ও আপনার নিরাপত্তা। এখন আমরা এমন একটি বিষয়ে ঢুকেছি যা শুনলে অনেকেরই গায়ের লোম খাড়া হয়ে যায়। প্রশ্নটা হলো, পুলিশ কি আসলেই আমাকে কাগজ ছাড়া হতে পারবে? উত্তরটা হলো হ্যাঁ, পারবে। বাংলাদেশের প্রচলিত 1898 সালের ফৌজদারি কার্যবিধি সিআরপিসির 54 ধারা অনুযায়ী পুলিশকে এই দানবীয় বা বিশেষ ক্ষমতা দিয়েছে। অনেকেই ভাবেন পুলিশ মানেই পকেটে একটা আদালতের পরোয়ানা বা ওয়ারেন্ট নিয়ে ঘুরবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। আইন বলছে কিছু আমলযোগ্য অপরাধ আছে যেগুলোর ক্ষেত্রে পুলিশ আপনাকে দেখার সাথে সাথে বা সন্দেহ হওয়ার সাথে সাথে গ্রেপ্তার করতে পারে। আমলযোগ্য অপরাধ কোনগুলো? যেমন খুন, ডাকাতি, ধর্ষণ এবং গুরুতর চুরি। বিষয়টি একদম পানির মতো সহজ করে দেই। ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং দেখলেন একজন লোক ছুরি নিয়ে অন্য একজনকে মারতে যাচ্ছে। এখন পুলিশ যদি সেখানে উপস্থিত থাকে, তবে কি তারা দাঁড়িয়ে ভাববে, আরে আগে জজ সাহেবের কাছে যাই এবং ওয়ারেন্ট নিয়ে আসি, এরপর একে ধরবো, ততক্ষণে তো মানুষটা মারা যাবে? ঠিক এই কারণেই আইন পুলিশকে 54 ধারার পাওয়ার দিয়েছে। এটা অনেকটা হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটের মতো। এখানে যেমন ফরমালিটির চেয়ে রোগীর জীবন বড়, ঠিক তেমনি রাজপথে অপরাধ ঠেকাতে পুলিশকে এই তাৎক্ষণিক ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই পাওয়ারের অপব্যবহার ঘটে। পুলিশ যদি কেবল সন্দেহ থেকে কাউকে গ্রেপ্তার করে বা কাউকে ধরে, তবে সেই সন্দেহের পেছনের যৌক্তিক কারণ থাকতে হবে। স্রেফ আপনার চেহারা ভালো লাগছে না বা আপনি রাতে একা হাঁটছেন কেন, এগুলো গ্রেপ্তারের কোনো আইনি ভিত্তি হতে পারে না। আপনারা কি কখনো 54 ধারার হয়রানির শিকার হয়েছেন বা কাউকে হতে দেখেছেন? কমেন্টসে ইয়েস বা নো লিখে জানান। আমি জানতে চাই আপনারা কতটা সচেতন। গ্রেপ্তারের মুহূর্তে আপনার হাতে থাকা 5টি অদৃশ্য অস্ত্র। এখন আসুন জেনে নেই, পরিস্থিতির শিকার হয়ে যদি আপনি বা আপনার পরিচিত কেউ গ্রেপ্তারের মুখোমুখি হন, তবে আপনার হাতে থাকা আইনি বর্মগুলো কি কি। মনে রাখবেন, হাত করা পড়া মানেই আপনার নাগরিক অধিকার শেষ হয়ে যাওয়া নয়। প্রথম অস্ত্র, কারণ জানার অধিকার। পুলিশ আপনাকে স্পর্শ করার সাথে সাথে আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন হবে, অফিসার, আমাকে কোন অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে? এটা আপনার সাংবিধানিক অধিকার। সংবিধানের 33-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ না জানিয়ে আটক করা যাবে না। পুলিশ যদি বলে থানায় চলেন, সব জানবেন, তবে আপনি বিনীতভাবে বলুন, স্যার, আইন অনুযায়ী আমাকে কারণ জানানো আপনার দায়িত্ব। যখনই আপনি আইনের ধারা উল্লেখ করবেন, তখনই পুলিশের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। দ্বিতীয় অস্ত্র হলো পরিবারকে জানানো। পুলিশ আপনাকে তুলে নিয়ে যাওয়ার সময় বা থানায় নেওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে জানাতে বাধ্য। আপনি যদি একা থাকেন, তবে দাবি করবেন যে আপনি আপনার আইনজীবীকে বা পরিবারের কাউকে ফোন করতে দেওয়া হোক। গোপন আটক বা গুম হওয়া থেকে ঠেকাতে এটি সবচেয়ে বড় সুরক্ষা। তৃতীয় অস্ত্র হচ্ছে মেমো অফ অ্যারেস্ট। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। পুলিশ যখন আপনাকে গ্রেপ্তার করবে, তখন তাদের একটি অ্যারেস্ট অফ মেমো বা গ্রেপ্তারি স্মারক তৈরি করতে হয়। সেই সময় গ্রেপ্তারের স্থান, সময়, আপনার অন্তত একজন আত্মীয় বা স্থানীয় সাক্ষীর সই থাকতে হবে। আপনি সই করার আগে দেখে নিন সেখানে টাইম এবং ডেট ঠিক আছে কিনা। অনেক সময় পুলিশ সকালে ধরে রাতে গ্রেপ্তার দেখায়, এই ফাঁদে পা দেবেন না। চতুর্থ অস্ত্র, মেডিকেল চেক আপ। আপনি যদি অসুস্থ থাকেন বা পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনের ভয় পান, তবে আপনি তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষার দাবি করতে পারেন। এটি আপনার প্রোটেকশন। পরবর্তীতে যদি আপনার উপর কোনো আঘাত করা হয়, তবে আগের মেডিকেল রিপোর্ট প্রমাণ করবে যে আপনি সুস্থ অবস্থায় থানায় ঢুকেছিলেন। পঞ্চম অস্ত্র, 24 ঘন্টার আইনি সীমা। পুলিশ আপনাকে আটক করার পর সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে বাধ্য। যাতায়াতের সময়টুকু বাদে এই 24 ঘন্টার 1 মিনিট বেশি সময়ও পুলিশ আপনাকে হেফাজতে রাখতে পারবে না। যদি এই 5টি অধিকারের কথা আপনি আগে জানতেন, যদি নতুন শিখে থাকেন, তবে এই ভিডিওটি এখনই শেয়ার করুন, যেন অন্যরাও সতর্ক হতে পারে। সাহস যখন আপনার সবচেয়ে বড় শক্তি। চলুন একটি বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি। রহিমের গল্পটি শুনলে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আইন জানা জরুরি। রহিম সাহেব একদিন রাত 11টায় কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। হুট করে একটি পুলিশ ভ্যান তার সামনে এসে থামল।
একজন অফিসার নেমে বললেন, এই যে ভাই, আপনার ব্যাগে কি আছে? সন্দেহজনক লাগছে, থানায় চলেন। রহিম সাহেব সাধারণ মানুষ হলেও তার হাত পা কাঁপা শুরু করতেন। অনুনয় বিনয় করতেন, স্যার আমাকে ছেড়ে দিন, আমি নির্দোষ। কিন্তু রহিম সাহেব সচেতন ছিলেন। তিনি পকেট থেকে একটি এনআইডি বের করে এবং শান্ত গলায় বললেন, স্যার আমি রহিম, অমুক অফিসে কাজ করি। আপনি কি আমাকে 54 ধারায় গ্রেপ্তার করছেন? যদি তাই হয়, দয়া করে আমাকে আমার অপরাধটা বলুন এবং আমার অ্যারেস্ট মেমো তৈরি করুন। আমি আমার ভাইকে একটা ফোন দিতে চাই। পুলিশ অফিসার মুহূর্তে থমকে গেলেন। তিনি দেখলেন এই লোক তো সাধারণ ভীতু পাবলিক নয়, এ তো আইনের ভাষা জানে। যখনই পুলিশ দেখে যে নাগরিক সচেতন, তারা অযথা ঝামেলায় জড়াতে চায় না। অফিসার তখন নরম সুরে বললেন, ঠিক আছে, চেক করা শেষ, আপনি সাবধানে বাসায় যান। পুলিশকে সম্মান করুন, কিন্তু ভয় পাবেন না। ভয় মানুষকে অধিকারহীন করে তোলে, আর সচেতনা মানুষকে অজেয় শক্তি। রহিম সাহেবের কাছে কোনো বড় অস্ত্র ছিল না, তার অস্ত্র ছিল তার জ্ঞান। আপনার পরিচিত কোনো রহিম সাহেব কি আছে যার সাথে এমন ঘটনা ঘটেছে? তার নাম কমেন্টে মেনশন করুন, অথবা গল্পটি শুনে আপনারা সংক্ষেপে লিখতে পারেন আপনার গল্প, আমি পড়ে নেব। পুলিশের আইডি কার্ড ও পোশাক সংক্রান্ত সতর্কতা। আলোচনার এই পর্যায়ে একটি জরুরি কথা না বললেই নয়। অনেক সময় দেখা যায় সাদা পোশাকে এসে ডিবি পরিচয় দিয়ে কাউকে তুলে নিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী পুলিশ বা ডিবি যখন কাউকে গ্রেপ্তার করবে, তখন তারা অবশ্যই 1 ইউনিফর্মে থাকতে হবে, বিশেষ ক্ষেত্র ছাড়া। 2 তাদের নেম প্লেট দৃশ্যমান থাকতে হবে। 3 পরিচয়পত্র বা আইডি কার্ড দেখাতে বললে তারা বাধ্য। আপনি যদি দেখেন কেউ আইডি কার্ড দেখাচ্ছে না বা সিভিল পোশাকে জোর করছে, তবে চিৎকার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করুন বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে ডাকুন। নিজেকে একা ভাববেন না, আইন আপনার পাশে আছে। আজকের এই আলোচনাটি যদি আপনাদের কোনো উপকারে আসে, লাইভটি কেমন লাগছে তা একটি ইমোজির মাধ্যমে আমাকে জানান।